আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সুমন মিয়া, উপসহকারী কৃষি অফিসার। এখন আসছি একটি ধানের জমিতে। আমরা এই ধানের জমিতে অতন্দ্র জরিপ করব। এই অতন্দ্র জরিপ করে আমরা এই মাঠের কি কি ক্ষতিকর পোকা এবং উপকারী পোকা রয়েছে সেটি আমরা গণনা করব। তো এই কার্যক্রমে উপস্থিত আছেন আমাদের কৃষি সম্প্রসারণ অফিসার আসাদুজ্জামান অফিসার এবং আরো উপস্থিত আছেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার এবং আমার সহকর্মী, তিনি ক্যামেরায় রয়েছেন, উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব নারায়ণ মণ্ডল। সেই সাথে আমার এক কৃষক রয়েছে। তো আমাদের আজকে কার্যক্রম শুরু করব। কার্যক্রম শুরু করার আগে আমি একটু অতন্ত্র জরিপ সম্পর্কে আসাদুজ্জামান অফিসারকে ব্রিফ করার জন্য একটু অনুরোধ করা যাচ্ছে। ধন্যবাদ সুমন। আসলে অতন্ত্র জরিপ আমরা যেটা মাঠে করি, এটা আসলে মনিটরিং টুলস। মানে কি, এটা কিন্তু আসলে আপনার পোকা যে আপনি এইভাবে দমন করেন ব্যাপারটা কিন্তু এরকম না। এটা মনিটরিং টুলস। আরেকটা ব্যাপার হচ্ছে, মাঠে কিন্তু পোকা থাকবেই। একটা ইকোনমিক থ্রেশহোল্ড লেভেল, যে ইটিএল লেভেল বলি, ওই পর্যন্ত পোকা থাকলে কিন্তু আমার কীটনাশক প্রয়োগ করার দরকার নেই। আরেকটা ব্যাপার হচ্ছে, কৃষকের মধ্যে মানে কৃষক ভাই ইনি খুব অগ্রগামী কৃষক, কিন্তু এনাদের ভিতরে একটা ধারণা আছে যে পোকা মানে ক্ষতিকর। কিন্তু সব পোকা কিন্তু ক্ষতিকর না। কিছু পোকা আছে যে তারা উপকারী, তারা আরো বরং অন্য পোকা দমনে তারা সাহায্য করে। যেমন আমার লেডি বার্ড বিটেলের কথা বলি, ড্রাগন ফ্লাই এর কথা বলি, এরা কিন্তু অন্য পোকা ধরতেছে, খাচ্ছে। মাকড়সার কথা বলি, স্পাইডার, কিন্তু দেখবেন যে আপনার মাঠে প্রচুর মাকড়সা থাকে। এগুলো মূলত আপনার কিন্তু অন্য পোকা দমনের ক্ষেত্রে প্রাকৃতিক ভাবে সৃষ্টিকর্তা এদের সৃষ্টি করে রাখছে। কিন্তু আমরা যখন কীটনাশক অযথা ভাবে দিই, তখন কিন্তু আমার উপকারী অপকারী দুটো পোকাই মারা যাচ্ছে। এটা আসলে যেমন হচ্ছে ফসলের জন্য ক্ষতি, তার ব্যয় বাড়তেছে, যাতে মাটির জন্য ক্ষতি। অযথা কীটনাশকে কিন্তু আপনার এই ফসলের জন্য ক্ষতি হয়, পরিবেশ ধ্বংস হয়। এই ব্যাপারে আসলে সচেতন করার জন্য আসলে এই অতন্ত্র জরিপ করা হয়, যাতে আপনি কখন বুঝবেন, ডিসিশন নেবেন, কখন সিদ্ধান্ত নেবেন যে আপনি কীটনাশক প্রয়োগ করবেন অথবা করবেন না। এটাই হচ্ছে মূলত অতন্ত্র জরিপের কাজ। অসংখ্য ধন্যবাদ স্যারকে। আমাদের সাথে সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার রয়েছেন ফজলুল হক। তিনি হচ্ছে মূলত এই আজকে আপনাদেরকে অতন্ত্র জরিপের কার্যক্রম দেখাবেন। তো চলুন আমরা অতন্ত্র জরিপের কার্যক্রম শুরু করি। আমাদের হলো প্রথম ধাপ হলো যে আমরা এই যে প্লটটা নির্বাচিত প্লটের আমরা কি এক পাশ থেকে আড়াআড়ি 20টা গোছা কি ভালো করে পর্যবেক্ষণ করব। সব পোকা মাকড় রোগ বালাই সবকিছু এগুলো আর কি দেখার জন্য 20টা গোছা। আর তার ভিতরে 5টা গোছা আমরা এই যে কার্যক্রম করার সময় আমরা দেখব তার তাত্ত্বিক যাবতীয় তথ্য নিব। আমরা কুশি পাতা রোগ বালাই আছে কিনা, পোকামাকড় আছে কিনা, যাবতীয় দেখার যাবতীয় তথ্য এবং ওর উচ্চতা কতটুকু, ঠিক আছে, এইসব বিশেষ 5টা গোছা। তার ভিতরে 4 নম্বর, 7 নম্বর, 10 নম্বর, 14 নম্বর আর 18 নম্বর। তাহলে আমরা শুরু করি। ভিতরে 2-3 স্টেপ ফালানোর পরে প্রথম গোছাটা অতন্ত্র জরিপের কার্যক্রম শুরু করা হলো। হ্যাঁ, যে উপরে ওই যে একটা পোকা উড়ে চলে গেল, তাই না? কি পোকা আমরা দেখতে পারি না। তারপরে দেখেন, এদিকে আসেন, এই পোকার এই তো এই যে কি পোকা আছে একটা, হ্যাঁ সুর, এটা হলো সবুজ সুর, লেদা পোকা আছে একটা। কাউন্ট করেন 1 নম্বর গোছায়। আচ্ছা, একটা দেখলাম, আগে পরে করেন, কাউন্ট করেন। এটা গেল কই, কোথায় গেছে সেটা ভাই? এই যে, আচ্ছা ওইটা, হ্যাঁ ছিঁড়ে ফেলেন, সরান দেখি। ওইটাও পাতা কাটে। এবার হলো দেখি আস্তে আস্তে একেবারে নিচে কোনো উপকারী পোকা ক্ষতিকর পোকা পাওয়া যায় কিনা। প্রথম গোছায় 2টা মাকড়সা, একটা পাইছি সবুজ সুর লেদা পোকা। পাতার মনে পোকার মত আছে, আর কিছু আছে দেখেন, আরো কিছু পোকা আছে নাকি নিচে আগে দেখি। এটা হলো 2 নম্বর গোছাতে। 3 নম্বর গোছা, এই যে দূরে থেকে দেখবো আগে যে কোনো পোকা আছে কিনা, উড়ে যায় কিনা। আস্তে আস্তে ভালোভাবে নিচের দিকে এই যে বিপিএস কারেন্ট পোকা, দেখছেন কারেন্ট পোকা আছে, থাকবে, কিন্তু পরিবেশ অনুকূলে যদি না যায় তাহলে ও কিছু করতে পারবে না, ঠিক আছে। 3 নম্বর গোছায় একটা মাকড়সা পাইছি একটা, বিপিএস থাকলে মাকড়সা থাকলে, মাকড়সা পাইছি একটা, আর হলো বিপিএস পেলাম একটা। 3 নম্বর শেষ। এই যে 4 নম্বর গোছা দেখি, এই যে পাতা মোড়ানো পোকায় পাতা মোড়াইছে, দেখতেছে। এই যে আগে দেখলাম এর ভিতরে আছে কিনা, দেখেছে পাতা মোড়ানো পোকা মোড়াই দিছিল। আর পোকা উপর থেকে দেখেন, এই যে দেখেন মাকড়সার বাচ্চা একটা, ঠিক আছে, হচ্ছে উপকারী পোকা মাকড়। তারপরে 10 সুইপ লাস্টে, এগুলো তো আমরা করব। 28টা হলো কুশি। কয়টা গোছা দেখলাম? 20টা গোছা দেখলাম, তাই আছে। তার ভিতরে 5টা গোছার কি স্পেশাল তথ্য নিলাম, যেটা আপনার তাত্ত্বিক যন্ত্র। ওইখানে হাইট উচ্চতা সহ রোগ বালাই পোকামাকড় সব দেখছি। তারপরে এখন কি করবো আমরা, 20 গোছা কি ক্ষেতের কোনাকুনি থেকে একদিকে পাড়াহাড়ি ভাবে নিলাম। আবার এখন 10টা সুইপ নিব, যে সুইপে কোন পোকা আসে সেটা হলো ক্ষেতের বিপরীত থেকে আড়াআড়ি। হ্যাঁ,
তাহলে আসেন আড়াআড়ি এদিকে আমরা কি 10 সুইপ নিব, ঠিক আছে? আর সুইপ কাকে বলে? এই যে দেখেন, আমি এখান থেকে এই যে দেখেন, আমি এখান থেকে এই যে এলো এক সুইপ হলো, হ্যাঁ করে ভাই এরকম কাছে নিয়ে চলুন, ওই দিক দিয়ে চলুন।